আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাধ্যমে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেই ভিডিওটি হচ্ছে কপি পেস্ট। তো আপনারা কিভাবে এরকম ভিডিও তৈরি করে নিজের একটি চ্যানেল গ্রো করবেন সেই প্রচেষ্টা আজকে দেখাবো। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। বন্ধুরা স্ক্রিনে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন সেই চ্যানেলটি মাত্র 73টা ভিডিও দিয়ে 1.18 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। আর এই চ্যানেলটা খোলা হয়েছে 18 এপ্রিল 2025, মানে এই বছরে এই চ্যানেলটি গ্রো হয়েছে। আর এটাতে টোটাল ভিউ আছে 1,77,888,563টা ভিউ আছে টোটাল। তো বন্ধুরা এই চ্যানেলের পপুলার ভিডিওগুলো দেখেন, 12 মিলিয়ন, 13 মিলিয়ন, 10 মিলিয়ন, 9 মিলিয়ন। চ্যানেলটাতে ভিউর উপর কথা বললে ভিউ প্রতিদিন আসে লাখের উপরে। তো এরকম ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন চলুন এখন সেই প্রচেষ্টা আপনাদেরকে দেখাই। বন্ধুরা চলুন তাদের একটা ভিডিও আমরা প্লে করে দেখি তাদের ভিডিওটা কেমন হয়েছে। টমি থাকো বাবা, আমি একদিনের জন্য ঢাকা যাচ্ছি। যাক, অবশেষে টমির বাবা বাড়ি থেকে বিদায় হয়েছে। তো এই ভিডিওটা তৈরি হচ্ছে তারা অন্য কোথা থেকে ডাউনলোড করছে। ডাউনলোড করার পরে তারা নিজের একটা ভয়েস ওভার দিয়ে দিচ্ছে, সেই জন্য কিন্তু এই চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। তো আপনারাও কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন চলুন এখন সেই প্রচেষ্টা আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে আপনারা এরকম একটা ক্যাটের ভিডিও ডাউনলোড করে নেবেন। এখন হয়তো অনেকে ভাবছেন যে এই ভিডিওগুলো আমরা কোথায় পাবো, তাদের উদ্দেশ্যে বলি এই ভিডিওগুলো আপনারা ইউটিউবে খুঁজবেন, যেগুলোতে ভয়েস ওভার নাই সেই ভিডিওগুলো নেবেন, অথবা আপনার একটা কোয়াইসি একটা অ্যাপস আছে ওইখান থেকে ভিডিও নেবেন। তো ভিডিও এডিট করার জন্য আপনারা চলে যাবেন ক্যাপকাটে। তারপর হচ্ছে আপনি যে ভিডিওটা এডিট করতে যাচ্ছেন সেটা নিউ প্রজেক্টে ক্লিক করে গ্যালারি থেকে সেই ভিডিওটা নিয়ে আসবেন। তো বন্ধুরা আপনাদেরকে আমি এই ভিডিওটা এডিট করে দেখাবো। তার জন্য আপনারা প্রথমে এই ভিডিওর লেয়ারের উপরে ক্লিক করবেন, তারপর স্পিডে ক্লিক করে 1.3 স্পিডে রেখে দিবেন। ভিডিওটা স্পিড করে দিলে অনেকটা ভালো দেখায় ভিডিওটা। তো আপনার ভিডিও অনুযায়ী আপনি একটা স্পিড দিয়ে দিবেন। তো তারপরে স্পিড দেওয়ার পরে এখানে আপনাদেরকে এখন ভয়েস ওভার দিতে হবে। তো ভিডিওটা প্রথমে ভালোভাবে দেখবেন যে ভিডিওতে কি করছে, তারপরে আপনারা সেই অনুযায়ী একটা ভয়েস দিবেন। তো বন্ধুরা দেখেন এই ভিডিওর জন্য আমি ভয়েসটা কিভাবে দিই ভালোভাবে লক্ষ্য করবেন। তো বন্ধুরা ভয়েস দেওয়ার জন্য আপনারা এখানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পরে দেখেন সাইডে দিয়ে রেকর্ডিং একটা অপশন আছে, তো এটার উপরে আপনারা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে মাইক অপশনে ক্লিক করে আপনার ভয়েসটা দিয়ে দিবেন। তো দেখেন আমি ভয়েসটা এখন কিভাবে দিই। তো তুই সারাদিন এখানে কাজ করবি, কাজ করে আমরা যা খেতে দেবো তুই চা খাবি। তুই এখানে আগে থালি বাটি মাছ, তারপরে একে তুই এখানে রোস্ট কোথা থেকে নিয়ে আসলি, রোস্ট তুই খেতে পারবি না, যা তুই এখান থেকে চলে যা, আমরা খাই লই। আমার মা বাবা না থাকলে আমার অনেক কষ্ট, তারা আমাকে শুধু সারাদিন মারে আর পিট না দেয়, শুধু কাজ করায়। আমি আজকে বাড়িতে চলে যাবো, ওকে বাড়ি করে দাও, ওকে দরকার নেই। আমি এখন কোথায় যাবো? এই কি কত সুন্দর একটা টমি, তুমি এখানে কি করছো, তুমি আমাদের সাথে যাবে? তো এই পর্যন্ত ভয়েসটা দেওয়ার পর আমি এখান থেকে দেখবো যে কোথায় সাউন্ডটা বেশি আছে বা কোথায় কম আছে। তো সেটা দেখে আমি এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিব। সাজানোর পরে এদিকে আমি আবার দেখবো যে কোথায় কি ঠিকঠাক আছে কিনা। সব দিকে ঠিকঠাক মতো থাকলে হবে। এখন আবার নতুন করে ভয়েস দেবো, মানে বাকি যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আবার ভয়েস দেবো। তো এমন ভাবে আপনারা পুরো ভিডিওতে ভয়েস ওভার করে দিবেন। এখন যে বাকি ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আমি ভয়েস ওভার করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা অলরেডি ভয়েস ওভার দেওয়া শেষ। তো এখান থেকে আমি সাউন্ডটাকে বাড়িয়ে দেবো। তো আপনার ভিডিও অনুযায়ী যত সাউন্ড লাগে তত দিবেন। এখান থেকে আমি বলি 500 রাখলে ভালো হয়, তো আমি আমার ভিডিওর জন্য 500 রেখে দিলাম। তারপরে ভিডিও থেকে নয়েজটা রিমুভ করে দেবো। তাই নয়েজ অপশনে এসে নয়েজটাকে এখান থেকে রিমুভ করে দেবো। এটাকে অন করে দিলে অটোমেটিক নয়েজটা রিমুভ হয়ে যাবে। তারপরে কিন্তু এখান থেকে ভিডিওটা অনেক সুন্দর এবং ভয়েসটা অনেক ভালো শোনাবে। তো এইভাবে করে আপনারা প্রতিটা লেয়ারকে ভয়েসকে এভাবে এডিট করে নেবেন। তো আমি এইভাবে করে বাকি ভয়েসগুলো সবগুলো আমি এডিট করে নিচ্ছি। তো আমার ভয়েস ওভার এডিট করা শেষ। তো এখন আপনারা এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। আপনার ভিডিও কতটুকু কোয়ালিটি রাখবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আপনারা এরকমভাবে ভিডিওগুলো এডিট করে নেবেন সবসময়, তাহলে কিন্তু আপনার যে কোনো ভিডিওগুলো যে কোনো সোশ্যালে আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো এখন আপনারা যে কোনো জায়গায় এই ভিডিওটা আপলোড করতে পারেন নিশ্চিন্তায়, কোনো কপিরাইট বা স্ট্রাইক আসবে না। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।